এত বছর থেকে বাগান করছি কিন্তু কখনো গাছে এরকম জাইগেন্টিক সাইজের টমেটো হয়নি। আর এই টমেটোটা বীজ রাখবো তাই এটাকে রেখে দিলাম, তুললাম না। একেবারে যখন পেকে যাবে, মানে এরকম যখন পেকে যাবে লাল টকটকা, তখন এটাকে আমাদের তুলে নিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনি নিজের বাগানের যে ফল, যে সবজি, সেগুলো থেকে বীজ সংগ্রহ করে তারপর পরের বছরের জন্য সেগুলো সংরক্ষণ করবেন। এবং সেই বীজ থেকে পরের বছর যদি আপনারা চারা তৈরি করে ছাদ বাগানে গাছ লাগান, তাহলে দেখবেন যে ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, বাজারের কেনা বীজের চেয়ে কয়েক গুণ বেশি। আর আজকে তাই এই টমেটোটা তুলে নিলাম, একেবারে পেকে গিয়েছে। এখন এটা থেকে আমি বীজ সংগ্রহ করব। বীজ সংগ্রহ করাটা আমি দেখাচ্ছি। দেখুন যেভাবে মাঝখান থেকে আমি টমেটোটাকে কেটে নিচ্ছি। আর দেখুন বীজ কিন্তু আমার মনে হয় নেই, সেজন্য আমি ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নিচ্ছি। আর দেখি এখানে বীজ পাওয়া যায় কি না। এখন পর্যন্ত বীজের দেখা মিলছে না। আমি দেখুন একদম পেয়েছি। দেখুন এই যে এখানে বীজ পাওয়া গিয়েছে। আর এই বীজটাকে আমি চামচের সাহায্যে একটা ছাকনার উপরে রেখে নিচ্ছি। ছাকনার মধ্যে রাখার কারণ হচ্ছে এখানে যে বাড়তি পানিটা রয়েছে সেটা এর নিচ দিয়ে বের হয়ে যাবে। তারপরে এই বীজটাকে আমি রোদে শুকিয়ে পরের বছরের জন্য সংরক্ষণ করব। আর ইনশাল্লাহ অনেক ভালো ফলন পাবো। আপনারাও দোয়া করবেন যেন পরের বছর এরকম সুন্দর টমেটো হয়।